যে বাজারের শর্ত বলি। এবার একই বাজারে তো বব ডিলানও হিট, মাইকেল জ্যাকসনও হিট। বাজার তো আসলে হোমোজিনাইজ নয়, এটা তো আমরা বুঝতে পারি না। যে বাজার বা শ্রোতাকে ধরে যে আমরা একটা হোমোজিনাইজ আর্ট, হোমোজিনাইজ কালচার আমরা তৈরি করছি, বাজারও তো হোমোজিনাইজ নয়। আসলে বাজার বলতে আমরা কি বুঝি? বাজার বলতে আমরা কতগুলো মিডিয়ার কথা বুঝি, কতগুলো বড় বড় কাগজের কথা বুঝি, বড় বড় চ্যানেলের কথা বুঝি, যে ওখানে দেখানো মানে হচ্ছে আমার বাজার আছে। কিন্তু ওখানে দেখানো মানেই যে বাজার নয় এর। আচ্ছা, আমি বাংলাদেশের একজন শিল্পীর কথা বলছি, মমতাজকে কটা চ্যানেলে দেখা যায়, কটা কাগজে দেখা যায়, কিন্তু আমি হলফ করে বলতে পারি মমতাজের সিডি, মমতাজের ক্যাসেট এখনো সবচেয়ে বেশি বিক্রি হয়। কেন আমি বেশি বলছি, মানে তুমি যাদবপুরের স্টেশন বলো, মেদিনীপুরের স্টেশন বলো, বাংলাদেশের রাস্তার ফুটপাথ বলো, সর্বত্র তুমি আর কারোর ক্যাসেট সিডি পাও কি না পাও, মমতাজেরটা পাবে। মমতাজের একটা অনুষ্ঠান আমার মনে আছে, ওই সময়টা ঠিক আগে বা পরে আমরা বাংলাদেশ গেছিলাম, রমনা ময়দানে, ঢাকার রমনা ময়দানে মমতাজ অনুষ্ঠান। এবং মমতাজের অনুষ্ঠান করতে গেলে ভারতবর্ষ, যখন মমতাজ কোনোদিন রবীন্দ্র সদনে অনুষ্ঠান করেনি, মমতাজ কোনোদিন নজরুল মঞ্চ বা নেতাজি ইন্ডোরে অনুষ্ঠান করেনি, মমতাজ অনুষ্ঠান করেছে মেদিনীপুরের কোনো বিশাল মাঠে, উত্তরবঙ্গের কোনো বিশাল মাঠে, এবং অবিসম্ভাবী সেগুলো বিএসএফ দিয়ে কন্ট্রোল করতে হয়। বাংলাদেশ হলে বিডিআর, মিলিটারি নামিয়ে ওর অনুষ্ঠান কন্ট্রোল করতে হয়। তো সেটা কি করে হলো? এবং রমনা ময়দানের ওই জিনিসটা আমি বলছি, মমতাজ ওইখানে, এর ঠিক আগে আগে মমতাজের একটা ক্যাসেট বেরিয়েছে, নিমাই সন্ন্যাস, হ্যাঁ, চৈতন্য যে সন্ন্যাস নিয়েছিলেন তার উপর একটা ক্যাসেট বেরিয়েছে। এবার হতে পারে মমতাজের গান খুব চিপ, অমুক তমুক, সেই বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু আমি বলছি যে এই নিমাই সন্ন্যাসের করবে বলে ওখানে এক জনা 25-30 বা 50 মৌলবাদী তারা ব্ল্যাক ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়েছিল যে মমতাজকে গান গাইতে দেব না, নিমাই সন্ন্যাসের গান মমতাজ গাইতে পারবে না। এত ভিড় হয়েছে, লাখে লাখে লোক রমনা ময়দানে, ওই লোকের পায়ের চাপায় বোধহয় 7জন না 8জন মৌলবাদী মারা গেছে। আমি বলছি সেই মেন স্ট্রিম মিডিয়া বা কর্পোরেট বা যাই বলি, সেইগুলোতে তো মমতাজের কোনো উল্লেখই নেই, কিন্তু সে তো বিরাট হিট। আমি যদি বাজারের কথা বলি, আমাদের এক বন্ধু আছে, তার নাম হচ্ছে সুমন ভট্টাচার্য, সে কীর্তন গায়। সে আমাকে একদিন একটা বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছিল, সুমন ভট্টাচার্যের নাম কে জানে, বা সুমন ভট্টাচার্য ছেড়ে দাও, আমি এমনি যে কীর্তনিয়া তাদের নাম কে জানে। তো ওর সঙ্গে একদিন আমি খুব এরকম গুরুগম্ভীর কথা চলছে, কীর্তনটা শেষ হয়ে গেল, অমুক হয়ে গেল, তমুক হয়ে গেল। তো বললো, আপনি শেষ হয়ে গেল বলছেন, শিওর? আমি বলছি, আমার তো তাই মনে হয়, আজকাল আমরা কীর্তন শুনি না। ও বললো, হ্যাঁ, আপনার কথা আমি এগ্রি করি। আমাদের যে একাডেমিক চর্চা আছে, আমাদের যে মধ্যবিত্ত মানসিকতা আছে, সেই জায়গা থেকে আমরা কীর্তনকে বিসর্জন দিয়েছি। বললো, কিন্তু কালিকাদা ধরুন আপনি তো দোহার করেন, দোহার একটা নাম করা দল, সবাই নাম জানে, বছরে কটা অনুষ্ঠান করেন? আমি বললাম, আমি তো হাতে গুনে রাখি না কটা। বলো, এটা লামসাম বলুন না, বছরে একটা আইডিয়া করি। আমি বললাম, বছরে কটা করি? 110টা থেকে 120-22টা, খুব বেশি হলো। তো ও তখন বলল, তাই? আমি বছরে প্রায় 300টা অনুষ্ঠান করি। এবং বলে আমি না, প্রায় সমস্ত কীর্তনিয়ারা এটা করে। পদাবলী কীর্তন যারা করে, নাম সংকীর্তন তো ছেড়ে দিন, ও তো প্রায় রোজ অনুষ্ঠান করে। পদাবলী কীর্তন যারা করে তারাও বছরে প্রায় 300টা অনুষ্ঠান করে। তাহলে এবার আপনি বলুন, আপনি বেশি না ও বেশি? আমরা মেন স্ট্রিম কথাটা কিন্তু আমরা সবসময় বলছি, আমাদের নাগরিক মন, নাগরিক বিচার, এই সমস্ত নিয়ে আমরা মেন স্ট্রিম কথাটা বলছি, যে আমার সাইজে জিনিসটা ফিট করছে কিনা, আমার ভব্যতা, আমার সভ্যতা, আমার সমস্ত যে, হ্যাঁ, বড় বড় কাগজের প্রথম পাতায় ছবি, তৃতীয় পাতায় ছবি, হ্যাঁ, এইগুলো আসছে কিনা সেগুলো দেখে মেন স্ট্রিম বলছি। কিন্তু এর বাইরেও তো একটা বাজার আছে, সেই বাজারটা তো আমরাও জানি না। হ্যাঁ, এবং সেই বাজারটা, আমার একটা গান ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, সেটা অন্য কথা। কিন্তু বাজার যদি কথাটা বলি, তো বাজারটা শুধু বড় বড় কাগজ আর মিডিয়া নির্ধারণ করছে, মানে এমন জিনিসটা তো নয়।